তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো এখন বাজে বিকেল 3:10। তো দেখো আমি অলমোস্ট এখন আমরা রেডি হয়ে গেছি, মানে জাস্ট জামা ঠামা পরেছি। তো এখন ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো এখন একটা মানে রেডি হবো, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর আমাদের গাড়ি আসবে, আমরা সোজা। সো ফাইনালি আমাদের ব্যাগ প্যাকিং রেডি। তো এখন আমরা যাচ্ছি ঘুরে করতে। তোমাদের একটা কথা বলে রাখি, এই ব্লগটা কিন্তু মার্চ মাসের, আর আমি মানে তখনও এই ফেসবুক মানে এই চ্যানেলটা ওপেন করিনি। তো আমি ইউটিউবের জন্য মেনলি এইগুলো করেছিলাম, তো সেজন্য আর কি মানে এই ভিডিওগুলো রয়ে গেছিলো। তো ভাবছি একটা ফেসবুক বলো আর এই চ্যানেলটার জন্য ইউটিউবে বলো এটা একসঙ্গে আপলোড করে দেবো। তো যেই ভাবা সেই কাজ, সেজন্য সব মানে পুরো মানে 4 দিনের ব্লগটা আমি একটার মধ্যে নিয়ে এসেছি। তো এরপর তো আমাদের গাড়ি চলে এসেছে, আর আমাদের ট্রেন ছিল শালিমারে। তো সেখান থেকে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে ভোরবেলা আমরা অবশেষে পুরী পৌঁছালাম। আর এখন দেখতে পাচ্ছ, এখন আমরা আছি হলো হোটেলের দোরগোড়ায়, কারণ এখানে চেক আউট ছিল সকাল 9টায়, আর আমরা চলে গেছি ভোর 5টায়। তো 4 ঘন্টা বলতে সমুদ্রের হাওয়া খেতে। আর সারা রাত ট্রেন জার্নি করার পর সত্যি সমুদ্রের হাওয়া খেতে ইচ্ছা করছিল না। আর এই হলো অবশেষে আমরা রুমে ঢুকলাম। এটা হলো আমাদের হোটেলের ভিউ। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, চা আর ডিম টোস্ট, না সরি ডিমের পোচ। অনেকদিন হয়ে গেছে তো ভুলে গেছি, আমি ভিডিওগুলো দেখে বলছি। ডিমের পোচ, তো দুধ চাটা সত্যি খালি পেটে এক ঘুম দিয়ে রীতিমতো খেয়ে দিয়ে এখন মানে যাবো হলো সমুদ্রে। তার আগে আর কি ছিল খাবার, লুচি ছিল আর একটা তরকারি না ঘুগনি সেরকম একটা ছিল, কিন্তু এরপর তো আমরা চলে গেছিলাম সমুদ্রের মানে একটু স্নান ফান করতে, কারণ আজকে আমরা মানে কোথাও যাব না। আর এখানে দেখো মানে সমুদ্রে দেখে তো আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে, রীতিমতো সমুদ্রে স্নান টান করে আমরা ঘুমটুম দিয়ে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, কিন্তু স্বর্গদ্বারে এত ভিড় ছিল, আমরা রীতিমতো ওখানে কিছু মানে কেনাকাটি কিছু করতেই পারিনি। তো অবশেষে ব্যালকনিতে বসে কিছুক্ষণ সময় কাটালাম। আর এটা হলো রাতের ভিউ। আর ট্রেন থেকে এই চিপসটা কিনেছিলাম, আর খাওয়া হয়নি। তো এরকম একটা বড় সড়ো চিপসের প্যাকেট নিয়ে বসেছি আমি আর মেয়ে। তো মেয়ে আর মা দুজনে মিলে গল্প করছি আর খাচ্ছি। তো এইভাবে আজকে দিনটা কাটালাম। আর এরপর কালকে পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে। তো পরদিন সকালেই তো রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ পুজো দিতে যাব। আর এই জামাটা আমি মানে একদম কম টাকায় কিনেছি, অনেক কম টাকায়। তো যাই হোক, এখানে এবার রেডি হয়ে একটু ব্যালকনিতে আসলাম আর সান কিসেস দিচ্ছিলাম। রীতিমতো এত রোদ্দুরের তাপ। তো আর তোমরা তো জানোই, যেহেতু জগন্নাথ মন্দিরে যে ফোন অ্যালাউ নেই, তো সেজন্য আমি আর ফোন নিইনি। এটা ওর বাবার ফোনেই ভিডিও হালকা পালকা করে তাড়াতাড়ি করে জগন্নাথ মন্দির থেকে এসে আবার চলে গেছিলাম সমুদ্রে। বাবা জনজোয়ার! জামাটা আমি একবার মিশো থেকে কিনেছিলাম। এই জামাটা না সিনথেটিক টাইপের কেমন একটা জামা। তো অনেক দিন হয়ে গেছে পরেছি, আর এই জামাটা দেখি রং ফং কিছুই যায় না। তো এর জন্য যখন আমাদের প্রায় সমুদ্রে আসা হয়, তো সেই জন্য এই জামাটা আমি সমুদ্রে স্নান করার জন্য রেখেছি। তো খুব একটা মানে খারাপ তাও হয়নি, খুব ভালোই কোয়ালিটি বলতে হবে। আর এরপর তো সব কিছুক্ষণ স্নান পান করে একেবারে তো গেলাম হোটেলে। আর আজকে মানে মেনলি আজকে আমাদের মানে জায়ের ছেলেমেয়ের জন্মদিন, তো সেই হিসেবে আমাদের পুরী আসা। আর এই হলো দুপুরে নিঝুম পুরী। জানো তো আমি কিন্তু প্রায় 7 বছর পর পুরী এসেছি। হ্যাঁ, শুনলে হাস্যকর লাগলেও এটাই সত্যি। মেয়ে যখন আমার 1 মাসের মানে আমি যখন 1 মাসে প্রেগনেন্ট, তো সেই সময় আমি পুরী এসেছিলাম। তো তখন একটা ইয়ে ছিল যে না, বাচ্চাকে নিয়ে তারপর আসবো। তখন এসে আমি কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু না। তো আমাদের অনেক দিন আগে টিকিট কাটা হয়ে গেছিলো। তো ডক্টর বলেছিল ঠিক আছে তোমরা স্নান টান করতে পারবে না এমনি। আর আমি তখন কিচ্ছু খেতেও পারতাম না। তো আসতাম রুমে, এমনি থাকতাম, ওই থেকে 3-4 দিন হয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। তো খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর যাই হোক মেয়ে আসলো, দেখতে এরকম এত বছর হয়েও গেল ওর। তো যাই হোক, সময় কীভাবে বয়ে যায়।
তো এরপর ওদের খাওয়া দাওয়া সেরে আমরা একটু ছোট্টখাটো ঘুম টুম দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম একটু বিচে, কারণ আজকে যেহেতু কালকেই চলে যাব, সাইট সিন আছে কালকে, তো কালকে সেভাবে বিচে আসবো না, তো সেই জন্য মেয়েকে নিয়ে আসলাম। আর ওর নাকি এখন ঠান্ডা লাগছে, এই গরমে বলে ঠান্ডা লাগে। যাই হোক, এত হাওয়া দিচ্ছিলো আর এত মানে চেহারা সুন্দর, তো তার জন্য ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। আর এটা হলো বিকেলবেলা পুরী, আমি নাইট মোডে ফটোটা তুলেছি বলে এরকম এটা লাগছে। তখন অলরেডি সন্ধে নেমে গেছে আর আমরা ছোটোখাটো কিছু কেনাকাটি করছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় মানে পারা যাচ্ছিল না। তো আরে আমি মেয়েকে সামলাবো না, কেনাকাটি করবো না, ফটো তুলবো। তারপর চলে এসেছি, তো এখন আবার একটু এসে আবার একটু যাচ্ছি হলো বাড়ি বলতে আবার একটু বিচে যাচ্ছি। একবারের বদলে দুবার গেলে তো খুব একটা ক্ষতি হয় না, আর খুব একটা কেনাকাটি খুব একটা করিনি। আর এটা হলো আমাদের হোটেলে পান্ডা, তিনি আমাদের প্রসাদগুলো দিয়ে দিয়েছে। আর এটা হলো পুরী সেকেন্ড দিন। আর থার্ড দিন আমরা একদম রেডি ফেডি হয়ে একদম চলে এসেছি মানে বাসের জন্য, বাস না হলে কি বলে না, 12 গাড়ি কি বলে আমি ঠিক জানি না। আর এখানে আমরা একটু মানে দাঁড়িয়েছিলাম এই গাড়ির জন্য, সেখানে মেয়ের চশমাটা ফেলে গেছিলো, সেই চশমাটা 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেছে। গাড়িটা আমরা ঘুরিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতেই মানে শুধু গাড়িটা মানে ঘোরানোর টাইম, তার মধ্যে চশমাটা নেই। আর তার থেকে একটা কথা না বললেই না, এই উড়িষ্যা জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার, দেখো তুমি শুধু মানে কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এরপর সকালবেলায় যে আমরা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, তো এর জন্য আমরা মানে সত্যি কথা বলতে আমি ধোসা কখনো খাইনি, মানে এত বড় হলেও আমি ধোসা সেভাবে খাইনি বলে তাহলে চলো একটা ধোসা নিই। তো এই জন্য আমি একটা ধোসা নিলাম। উনি তো ধোসা আর ওই পাশে যেইগুলো তরকারি লাগানো ছিল না, ধোসা ওই যাই হোক সেটাই নিল। তো আমিও আবার এদিক দিয়ে এটা খেলাম, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই, আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আর এরপর তো ধোসা টোসা খেয়ে আমরা যাচ্ছি গন্তব্যস্থলের দিকে, কিন্তু বাইরে এত রোদ, মানে এই মানে একদম জীবন মানে আমরা পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো আমরা অবশেষে কোণারক মন্দিরে গেছিলাম। আর কোণারক মন্দিরে তো তোমরা জানোই যে কোণারক মানে সূর্য মন্দির, আর সূর্য মন্দির মানেই তো মানে প্রচণ্ড কোনো ছাওয়া নেই। এই মানে বাজার পেরিয়ে আমাদের যেতে সত্যি হালাত খারাপ হয়ে গেছিলো। আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। তো আমরা একটু কোণারক মন্দিরে দেখে আমরা ভেতরে ঢুকিনি, কারণ ওখানে আবার আলাদা করে লাইন দিতে হয়েছিল বলে আমরা ওখান থেকে আমরা সোজা চলে এসেছি একদম কিভাবে এসেছি সেটা শুধু আমরাই জানি। মানে বুঝতেই পারছো যে পুরী সাইট সিন করতে বেরিয়ে আমরা কয়টুকু সময়ের জন্য গেছিলাম। আমরা যেতে চেয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু বিশ্বাস করো জাস্ট কোণারক মন্দিরে 39 ডিগ্রি, মানে আমরা দাঁড়াতে পারছি না। আমার মেয়ে যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে, তার মানে ওর ছেলে মেয়েটাও অস্থির হয়েছে গরমে, তো বাধ্য হয়ে শুধু ওইটুকু জায়গা থেকে চলে আসতে হলো। আর এত গরম, আর তার মধ্যে এত বমি করছে, মানে আমি আর পারছিলাম না যে ভিডিও তুলবো বা ফটো তুলবো। শরীরে এত মানে পুরো যেটা আগুনের গোলার মধ্যে আমি রয়েছে। আমরা এসি গাড়ি নিয়েছি, কিন্তু তাতেও কিছু হচ্ছে না, তো কি আর করা যাবে, যা দেখেছি এই অনেক। তো কালকে টাটা বাই বাই। আমরা তারপর আর বেরোইনি। তো আমরা দেখো হোটেল থেকেই জাস্ট পুরো একদম মানে পুরীর ইয়েটা দেখতে পেয়েছি, কারণ আমাদের পুরোটাই দেখা যাচ্ছিলো হোটেলটা। আর আরেকটা কথা, লাস্ট হোটেলটা বুক করতে গিয়ে আমাদের সাথে কি হয়েছিল পুরো সেই ব্লগটা তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি আছে রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের পুরী লাস্ট দিন অফ পুরী, তো কি করা যাবে, এখন তো সময় তো চলে যায়। তো ফাইনালি আমরাও একদম দোরগোড়ায় চলে এসেছি, আবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে টাটা বাই বাই। তো এখন বাজে সন্ধে বলি কিনা রাত্রি 10:30, মেয়ের অলরেডি খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আর ওর বাবা খাবো। তো সেই জন্য আর কি তার আগে ভাবছি না লাস্ট মিনিটে ভিডিও করে নিই, কারণ আজকে সারাদিন বহুত হ্যাপা গেছে। আমরা সারাদিন কোনো ভিডিও মানে আর করতে পারিনি, কারণ আমরা গেছিলাম কি কারণ তার থেকে বড় কথা হলো আজকে আমরা যদি সাইট সিনে গেছি, আর আমি সেভাবে ভিডিওই করতে পারি, কারণ মেয়ের বমি হচ্ছিলো, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রায় 39 ডিগ্রি কোণারক মন্দিরের সামনে, মানে তাপমাত্রা। মানে আমরা ওখানে দাঁড়িয়ে জাস্ট কোনো না ফটো তুলতে পেরেছি না কারণ আমি মেয়েকে সামলাবো না, ভিডিও করবো না, ফটো তুলবো। তো এর জন্য আমি জাস্ট রাত্রেবেলায় ভিডিওটা করছি, কারণ কালকে সকালবেলা থেকে আর কিচ্ছু করতে পারবো না, কারণ আমাদের সকালবেলায় ট্রেন।
তা হাসবো নাকি কাঁদবো নাকি তোর মতো? তো লাস্ট টাইম চলো আমাদের মন্দিরে, এই মন্দির বলে ওদের জাস্ট নাইট ভিউটা একটু দেখিয়ে নিই, তারপর তাকে আর কালকে তোমাদেরকে বাড়ি, সরি কালকে বাড়ি যাবো। তো সকাল 7টার সময় আমাদের চেক আউট। তো তার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলে যাব। তো এই গল্পটা বিশেষ করে আমি বলতে পারবো না। তো এটা হলো এখন নাইট ভিউ, আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে। আর সত্যি কথা লাকিলি আমরা এইখানটায় আমরা মানে বলবো ইয়েটা পেয়েছি, সেটাই আর কি করে এটা পেয়েছি তো তোমরা জানোই। তো লাকিলি আমরা এত সামনে যে পুরীতে হোটেলে পাবো আমরা ভাবতেও পারিনি, যেখানে সারাদিন দিনরাত ইয়ে মানে দেখতে পাচ্ছি। আর আজকে সত্যি ভীষণ জোরে একটা আওয়াজ হচ্ছে সমুদ্রে, এখানে বোঝা যাচ্ছে না এত নয়েজে, কিন্তু সমুদ্রের যে গর্জনটা সেটা মেনলি রাত্রেবেলা শোনা হয়, সেটা এখনই শোনা যাচ্ছে। আর জাস্ট ঢেউগুলো দেখো, দাঁড়ান না আসলে মানে বোঝা যাচ্ছে না এখানে। আমি এত ভালো ক্যামেরা এখনো হয়নি, আর জানি না হবে কি না। তো যাই হোক, এটাই হলো তোমাদের সো এখন গুড নাইট, আবার কালকে কথা হচ্ছে। জাস্ট আকাশে চাঁদটাকে দেখো, মনে হয় পূর্ণিমা নাকি, পুরো সূর্যের মতো লাগছে দেখতে। বাও, সবাইকে বলছি গুড নাইট, কারণ আমি খাওয়া দাওয়া করে শুতে হবে, কারণ সকাল সকাল কাটতে উঠতে হবে। সো টাটা বাই, গুড নাইট। টাটা গুড নাইট। তারপরে বলো লাভ ইউ। তো এখন মাঝে সকাল থেকে 6:30 আমি জাস্ট লাইভ হয়েছিলাম ইউটিউবে, মানে এত এক্সাইটেড ছিলাম যে সানরাইজ দেখবো, মানে আমি আমার হাজব্যান্ডের ফোন নিয়ে চলে এসেছি যে না আমি আমার ফোন থেকে ভিডিও তুলবো আর আমি ইয়ে করবো, কারণ পুরো আকাশটা পুরো একদম অরেঞ্জ টাইপ হয়ে গেছিলো যে, আর এই আকাশটা পর্যন্ত হয়েছে, তারপরে যে সমুদ্রের পূব দিকটা পর্যন্ত হয়ে গেছিলো, কিন্তু যা দেখো এখন অবস্থাটা দেখো। আমার তো আর সানরাইজ দেখা হলো না, সূর্যি মামা একদম মধ্য গগনে, আর ততক্ষণে আমাদের হোটেল ছাড়ারও সময় হয়ে গেছে। আর এখানে দেখো লাগেজ আরও 3-4টে বেশি হয়ে গেছে। ঘুরতে যাওয়ার সময় এক লাগেজ হয়, আসার সময় আরও বাড়বে, বই কমবে না। তো এখন আমার চেক আউট হয়ে গেছে আমাদের, তো এখন আমরা স্টেশনে বসে আছি, এখন ট্রেন দিলে আমরা যাব। তো ফাইনালি আজকে আমরা সবসময় মানে সকালের ট্রেনটা ধরি সবসময়, কারণ সকালে যদি ট্রেনটা ধরি না আমরা রাতের মধ্যে চলে আসবো, তাহলে বাড়ি এসে না পুরোটা সময় রেস্ট নিতে পারবো। তো এরপর ট্রেনে উঠেই একটু চা খেলাম, আর চা মানে তো লিকার চা একদম পোষায় না, গ্যাসের রাজা, আর দুধ চাই খেলাম। তো এখন আমাদের ট্রেন অলমোস্ট চলতে শুরু করেছে, আর মনটাই একটু খারাপ হচ্ছে, কারণ এই 3-4 দিন একটু ভালো মতো ঘুরেছি ফিরেছি, সেখান থেকে বাড়ি গেলে একটু তো মনটা খারাপ লাগেই। তো কী আর করা যাবে। এখন দেখো এখানে আমাদের ছুটি, মানে যখন আমরা এসেছি তখন না কি বলবো, মানে সিটগুলো একসঙ্গে ছিল, কিন্তু যখন বাড়ি যাচ্ছে এই সময় সিটগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে। তার জন্য দেখো আমি আর ও এক জায়গায় বসেছি, তো সেভাবে মোটামুটি এদিক ওদিক করে যাচ্ছে, আর একটা সিট ওই মানে অন্যদিকে পড়েছে। আর এই হলো আমাদের দুপুরের খাবার। খাবারটা কিন্তু সত্যি দারুণই ছিল, আর আমি এই প্রথম দেখলাম যে ট্রেনের খাবার এত ভালো, কিন্তু সব জায়গায় শুনেছি ট্রেনের খাবার খুব খারাপ, কিন্তু সত্যি কথা বলতে নেই, এই ট্রেনের খাবারটা দারুণ ভালো ছিল, মানে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কতটা ভালো ছিল। আর এদিকে তো আমাদের ট্রেন চলতে শুরু করেছেন, খেয়ে দিয়ে তো স্লিপারে উঠে গিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। তো ঘুমঠুম থেকে উঠে বিকেলবেলা একটু কফি খেয়েছি, আর এই কফিটা অসম্ভব খেতে, মানে এত সুন্দর খেতে, মানে এখানে না প্রিমিক্স দিচ্ছিলো কফি চায়ের, তো আমরা মানে তাও কিনে নিয়ে এসেছিলাম 2-3 প্যাকেট। আর এদিকে তো সন্ধে হয়ে গেছে, আর আমরা আসছিলাম ধৌলি এক্সপ্রেস। আর ধৌলি এক্সপ্রেসটা এক্সপ্রেস বলা কম, মানে লোকাল ট্রেন বলা বেশি চলে, মানে এতটা মানে লেটে আসছিলো। আমাদের 7:30টার সময় মানে চলে আসার কথা ছিল খুব সম্ভব, সেটা 9টা বেজে গেছে, তাও আসে না। মানে আমাদের টিকিটটা উসুল হয়ে গেছে, মানে এসির টিকিট আমরা কেটেছিলাম, সেটা উসুল হয়ে গেছে। আর এদিকে তো আমরা রেডি হয়ে বসে আছি, মানে ট্রেনটা কখন ঢুকবে। তো এখানে দেখো সব তো কিছু, অবশেষে ট্রেন নামলো, আর সাঁতরাগাছিতে ট্রেন ছেড়েছে, একদম বিচ্ছিরি অবস্থা। তো অবশেষে আমরা বাড়ি যাচ্ছি। তো এই হলো আমাদের পুরী ব্লগ, একটা ব্লগের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কতটুকু দেখাতে পেরেছি জানি না। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে ব্লগগুলো খুব সম্ভব ছেড়েছিলাম, এই যেহেতু ফেসবুকে ছাড়িনি। তো তোমরা যদি চাও যে পুরো মানে পার্ট টু পার্ট দেখতে, তো বলো, আমি তাহলে তোমাদের
লিঙ্কটা দিয়ে দেবো। সো টাটা।